Dear students and dear viewers, welcome to the channel Lessons of English and welcome to my class. Dear students, আমরা গত কয়েকটি ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে ক্লাস করেছি। সো ওই ক্লাসটি এখনো কন্টিনিউ, ক্লাসটি এখনো শেষ হয়নি, চ্যাপ্টারটি এখনো শেষ হয়নি বিকজ ইট ইজ এ হিউজ চ্যাপ্টার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টারটি অনেক বড়, এটাকে এই জন্য পার্ট করে নেওয়া হয়েছে। সো আমরা সেই পার্টগুলো একটির পর একটি পার্ট আমরা ক্লাস করছি। সো আজকের পার্টে আমরা কি শিখতে যাচ্ছি সেটি আমরা দেখে নিই। Today's lesson is transformation of sentence, that is assertive to imperative and imperative to assertive, and this is part 4. অর্থাৎ already you have learned part 3. অর্থাৎ আমরা ইতিমধ্যে তিনটি পার্টের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটি করেছি। সো দিস ইজ পার্ট 4। আজকের ক্লাসটি হচ্ছে পার্ট 4। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয় আর ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হয়। সো দ্য ভেরি বিগিনিং অফ টুডেস ক্লাস আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু রিভাইজ করি। অর্থাৎ আমার সেন্টেন্স নিয়ে একটি ক্লাস আছে, সেই ক্লাসটিতে 5 সেন্টেন্সেস অর্থাৎ অল দ্য 5 সেন্টেন্সেস অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি বা অবজেক্টিভ পর্যন্ত যে 5টি সেন্টেন্স আছে সেই 5টি সেন্টেন্স নিয়ে আমি সেখানে ডিটেইলস কথা বলেছি। সো তোমরা সেই ক্লাসটিতে আরেকবার রিকল করে এসো, অর্থাৎ সেই ক্লাসটি আরেকবার রিভিউ করে এসে ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি বা কি বৈশিষ্ট্য কি সেটা একবার দেখে নিতে পারো। সো অ্যাসার্টিভ অলরেডি তোমরা সবাই জানো, দিস ইজ ন্যারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আমরা রিভাইজ করি। So imperative sentence. What is imperative sentence? An imperative sentence is a sentence that expresses an order, advice or request. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি ইত্যাদি বোঝায় সেইটিকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা সেন্টেন্স ক্লাসটিতে ডিটেইলস কথা বলা আছে, আমরা একটু রিভাইজ করছি আর কি। সো দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটি ক্যাটাগরি আছে বা টু কাইন্ডস, দ্যাট ইজ starts with main verb অথবা ডু সাথে নট থাকতে পারে, নাও থাকতে পারে। অর্থাৎ কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলো মেইন ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডু ভার্ব দিয়ে শুরু হয়। আরেকটি আছে starts with লেটাস অর লেটস, অর্থাৎ কখনো কখনো লেটাস বা লেটস দিয়েও শুরু হয়। যেমন এখানে দেওয়া আছে ওয়াচ দ্য ভিডিও, এখানে ওয়াচটি হচ্ছে মূল ভার্ব, দেন সেকেন্ডটি আছে ডু নট টেল লাই, এখানে ডু দিয়ে শুরু হয়েছে। সো আমরা এখানে আবার লেটাস অথবা লেটস ওয়াচ দ্য ভিডিও। সো লেটাস বা লেটস দিয়ে মূল ভার্ব এবং ডু দিয়ে ভাবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হতে পারে। সো নাও স্ট্রাকচার 1 অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসে স্ট্রাকচার 1, দ্যাট ইজ কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব এন্ড ইম্পারেটিভ থেকে আবার অ্যাসার্টিভে কিভাবে আমরা ব্যাক করতে পারি, অর্থাৎ ভাইস ভার্সা, একটি থেকে আরেকটিতে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। স্ট্রাকচার 1 এখানে বলা হচ্ছে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসনে থাকলে, অর্থাৎ ইউ প্লাস শুড প্লাস বিয়ন্ড থাকলে সেটিকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে এভাবে। কিভাবে হবে? প্রদত্ত সেন্টেন্সের মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়া থাকবে, সেটি যদি ইউর পরে শুড থাকে বা এবং তারপরে ভার্ব থাকে, ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ করব। সেখানে শুরুতে আমাদেরকে সেই সেন্টেন্সের মূল ভার্বটিকে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, দেন ভার্বের পরে যে অংশটুকু থাকবে সেটি আমরা বসিয়ে ইম্পারেটিভ করব এবং অপোজিট ভাবে আমরা আবার অ্যাসার্টিভ করতে পারি। যে স্টুডেন্টস, এখানে একটি কথা বলে রাখি, আমরা অ্যাসার্টিভ টু নেগেটিভ এন্ড অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর দুইটি পার্ট করেছি। সেখানে পার্ট 2 তে স্ট্রাকচার 15 এ একটু প্রবলেম ছিল। সো স্ট্রাকচার 15 নিয়ে একটু কারেকশন আছে আজকের এই ক্লাসটিতে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে সেই কারেকশনটি তোমরা জানতে পারবে। সেই কারেকশনটি ভিডিওর লাস্ট পার্টে দেওয়া আছে। সো কিপ অন টুডেস ভিডিও টু দ্য লাস্ট। সো আজকে স্ট্রাকচার 1 যেটি বলা হচ্ছে, আমরা এক্সাম্পল দেখে নেই।
অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে আমাদের স্ট্রাকচারে যেটি বলা হচ্ছে যে ইউ থাকবে, অর্থাৎ সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে ইউ এবং এরপরে শুড থাকবে, দেন ভিওন থাকবে। সেখানে সেইটা থাকলে আমরা এভাবে চেঞ্জ করব। এখানে এক্সাম্পলে বলা হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটার কিন্তু ইম্পারেটিভ ফর্ম বলা হচ্ছে ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু, এখানে কিন্তু ইউ আছে, শুড আছে, দেন ভি1 আছে। সো এটি আমাদের স্ট্রাকচার ইউ প্লাস শুড প্লাস ভি1 এটিকে ফলো করছে। সো আমাদের এখন এটার ইম্পারেটিভ ফর্ম হবে এভাবে, মেইন ভার্বটা বসবে, দেন ভার্বের পরের অংশ বসবে। এখানে কিন্তু তাই বসেছে, কি বসেছে এখানে শুরুতেই মেইন ভার্ব বসেছে, দেন মেইন ভার্ব এখানে ভি1 এর পরে যেটি দা ওয়ার্ক আছে সেই ভার্বের পরের অংশ এখানে দা ওয়ার্ক বসেছে। সো এভাবে আমরা স্ট্রাকচার 1 ফলো করে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে পারি, অথবা চাইলে আমরা আবার এই ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে ব্যাক করতে পারি। সো স্ট্রাকচার 1 এর আমরা আরো কিছু एग्जांपल দেখি। এখানে বলা হচ্ছে রাইট এ লেটার, এটি ইম্পারেটিভ ফর্ম, এটিকে আমরা এখন অ্যাসার্টিভ করব। সো ইম্পারেটিভ ফর্মে আমাদের ফলো করছে, এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো এটিকে আমরা এখন অ্যাসার্টিভ করব। শুরুতে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, সেকেন্ড পারসন, অর্থাৎ সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন ইউ কে নিয়ে আসবো, দেন শুড, দেন ভি1 অর্থাৎ রাইট বসবে। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে কি আছে, ইউ শুড রাইট এ লেটার। সো এখানে ইউ শুড অ্যাড হয়েছে মূল ভার্বটির আগে। সো এইভাবে আমরা স্ট্রাকচার 1 ফলো করে যে অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ যেটি দেওয়া থাকুক না কেন একটি থেকে অপরটিতে আমরা ট্রান্সফর্ম করতে পারি। এখানে রাইট আছে শুরুতে, সো এটিকে আমরা অ্যাসার্টিভ করছি ইউ শুড রাইট এ লেটার। এটি আমাদের এই স্ট্রাকচারটিকে ফলো করছে, ইউ শুড ভি1। সো আমাদের এখানে এভাবে এটি অ্যাসার্টিভ হয়েছে। 2, অ্যাসার্টিভে সাবজেক্ট ফার্স্ট অথবা থার্ড পারসনে থাকলে, অর্থাৎ কোন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে বা থার্ড পারসন থাকে, দ্যাট ইজ ফার্স্ট পারসন আই বা উই থাকে, থার্ড পারসন জানোই সেগুলো কি, থার্ড পারসন যেগুলো সেগুলো থাকবে, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ করতে পারবো এভাবে, লেট, শুরুতে আমাদের লেট নিয়ে আসতে হবে। সো আমরা কিন্তু স্ট্রাকচার 1 এ পড়লাম যে সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে সেখানে কিন্তু লেট ছিল না, সেখানে মূল ভার্ব ছিল। সো সেকেন্ড পারসন ব্যতীত ফার্স্ট বা থার্ড পারসন থাকলে আমাদের লেট দিয়ে সেগুলোকে ইম্পারেটিভ করতে হবে। কিভাবে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, দেন নট বসবে, দেন ভার্বের পরবর্তী অংশ বসবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, দেন নট বসবে। এখানে একটা বিষয় একটু কনফিউজিং আছে, সেটি হচ্ছে যে কখনো কখনো এই নটটি লেটের পরেই বসবে, কখনো কখনো অবজেক্টিভ ফর্মের পরে বসবে। অর্থাৎ লেটের পরে কখনো লেট প্লাস নট দেন অবজেক্টিভ ফর্ম হবে বা নাউন প্রোনাউন হবে, অথবা যেটা এখানে স্ট্রাকচারে দেওয়া আছে সেভাবে হবে। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে উই শুড প্লে ফুটবল। সো এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে উই আছে, দ্যাট ইজ উই হচ্ছে ফার্স্ট পারসন। সো এই উইটা হচ্ছে ফার্স্ট পারসন, যেটি আমাদের এখানে স্ট্রাকচারে বলা হচ্ছে সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন থাকলে সেটিকে ফলো করছে। সো আমাদের এখন ইম্পারেটিভ করতে হবে এই স্ট্রাকচারটিকে ফলো করে। কিভাবে, লেট দেন অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যেটি থাকবে এখানে উই আছে, উই এর অবজেক্ট আস বসবে, দেন নট হবে, দেন নট যদি থাকে তাহলে নট হবে, না থাকলে হবে না, দেন ভার্বের পরের অংশ বসবে এখানে। সো এই সেন্টেন্সটির ইম্পারেটিভ ফর্ম হচ্ছে লেট আস প্লে ফুটবল। এখানে প্রদত্ত অ্যাসার্টিভে নট ছিল না, তাই কিন্তু এখানে নট ইম্পারেটিভে নট হয়নি। সো এটা শুরুতে লেট আসছে এবং বা লেটের পরে উই সাবজেক্ট ছিল, উই এর অবজেক্ট ফর্ম আসছে, দেন ভার্ব সহ পরের অংশ, ভার্বের পরবর্তী অংশ, অর্থাৎ ভার্ব সহ পরবর্তী অংশ আর কি, প্লে ফুটবল বসছে। এটি থেকে চাইলে আমরা আবার অ্যাসার্টিভ ব্যাক করতে পারি। অর্থাৎ লেট থাকলে সেটিকে যখন আমরা প্রদত্ত কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে এবং সেটিকে অ্যাসার্টিভ করতে বলে, তাহলে সেটি যদি লেট দিয়ে শুরু থাকে তাহলে সেটিকে অ্যাসার্টিভ করতে হলে আমাদের সাবজেক্ট হিসাবে লেটের পরে যে অবজেক্ট ফর্ম থাকবে সেটির উপর ভিত্তি করে সাবজেক্ট অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। এখানে লেটের পরে আস আছে, আসের সাবজেক্ট ফর্ম উই হবে। সো এইভাবে লেটের পরে যেই কি অবজেক্ট ফর্ম থাকবে সেটি হিসেবে আমরা সাবজেক্ট নিয়ে আসবো অ্যাসার্টিভে। সো এইভাবে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এন্ড ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করতে পারি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 2। তো আমরা আরেকটি एग्जांपल দেখা যাচ্ছে এখানে, লেট নট কামাল রান ইন দ্য সান। সো
এখানে আমি যেটি স্ট্রাকচারে বললাম যে লেটের পরেই কখনো নট বসবে, কখনো অবজেক্টের পরে নট বসে। সেটি হচ্ছে যদি লেটের পরে যদি অবজেক্ট ফর্মটা যদি নাউন হয়, অর্থাৎ নাউনের অবজেক্ট ফর্ম কিন্তু নাউনেই হয়, কামালের অবজেক্ট ফর্ম কামালেই হয়। সো অবজেক্ট ফর্মটি অর্থাৎ এখানে লেটের পরে যে অবজেক্ট ফর্ম অফ সাবজেক্ট দেওয়া আছে সেটি যদি নাউন হয়, তাহলে নট যদি থাকে সেই নটটি সাবজেক্টের অর্থাৎ সেই অবজেক্টের আগে হবে। কোন অবজেক্টটা? যেটি নাউন হবে। সো এখানে কিন্তু কামাল নাউন ছিল তাই নটটি আগে হয়েছে, বাট কামাল যদি না হতো, যদি এখানে অবজেক্ট হতো নাউন ব্যতীত, আজ হতো বা ইউ হতো বা হিম হতো, সো তখন কিন্তু নটটা আজ হিম বা ইউ এর পরে বসতো। সো অবজেক্ট ফর্মটা নাউন হলে তাহলে নটটা আগে বসবে, অবজেক্ট ফর্মটা অবজেক্ট হলে নটটি পরে বসবে, এভাবে। দ্যাট ইজ সো লেট নট কামাল রান ইন দ্য এক্সাম, দিস ইজ ইম্পারেটিভ ফর্ম। এটিকে আমরা এখন যেহেতু এখানে কামাল আছে, কামাল সাবজেক্ট ফর্ম কামালই হবে, সো আমরা এটিকে এখন কামাল সাবজেক্ট ফর্ম নিয়ে এসেছি। যেহেতু নট ছিল তখন আমরা এটাকে অ্যাসার্টিভ হিসেবে ডাজ নট নিয়ে এসেছি। সো কামাল ডাজ নট রান ইন দ্য সান। এখানে লেট নট কামাল ছিল, যেটা আমাদের স্ট্রাকচারটা যে দেওয়া আছে, সো সেজন্য আমরা এটাকে অ্যাসার্টিভ করছি এভাবে, কামাল ডাজ নট রান ইন দ্য সান। সো দিস ইজ স্ট্রাকচার 2। এভাবে স্ট্রাকচার 2 ফলো করে আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। সো you have to keep it in your memory and apply it in your practical life or in your exam hall. সো যখন যেখানে প্রয়োজন সেভাবে অ্যাপ্লাই করতে হবে, বাট ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইট ইন ইউর মাইন্ড, কিপ ইট ইন ইউর মেমোরি। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি তোমাদের মাথায় রাখতে হবে, অ্যান্ড প্র্যাকটিস এ লট অ্যাট হোম, বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। নাও স্ট্রাকচার 3। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট কথাটি থাকে তবে ইম্পারেটিভ হবে এভাবে, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট এই ওয়ার্ডটি থাকে তাহলে সেটিকে আমরা ইম্পারেটিভ করব প্লিজ অথবা কাইন্ডলি, অর্থাৎ অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্সের শুরুতেই আমাদেরকে হয় প্লিজ অথবা কাইন্ডলি নিয়ে আসতে হবে, দেন ভার্ব সহ পরের অংশ পুট আপ করতে হবে। এখানে বলা হচ্ছে I request you to give me some raw arms. I request you to give me some arms. এখানে রিকোয়েস্ট ওয়ার্ডটি কিন্তু আছে। সো এই রিকোয়েস্ট ওয়ার্ডটি আছে যেটা স্ট্রাকচারে বলা হচ্ছে, যদি থাকে তাহলে আমাদেরকে কি ফলো করতে হবে? তাহলে এই সেন্টেন্সটিকে I request you to give me some arms, এই সেন্টেন্সটিকে আমাদেরকে এখন, যেহেতু রিকোয়েস্ট ওয়ার্ডটি আছে তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সটিকে আমাদেরকে এখন ইম্পারেটিভ করতে হবে স্ট্রাকচারটি ফলো করে। কি স্ট্রাকচার? প্লিজ অথবা কাইন্ডলি, দেন ভার্ব সহ পরের অংশ। সো এটা ইম্পারেটিভ ফর্ম হবে, এটা প্লিজ গিভ মি সাম আর্মস। সো এখানে রিকোয়েস্ট উঠে গেছে এবং প্লিজ বলার অর্থ হচ্ছে এখানে ইউ কে বোঝানো হচ্ছে। সো আই রিকোয়েস্ট ইউ টু, এই সম্পূর্ণ উঠে গিয়ে কিন্তু এখানে প্লিজ বসছে, দেন ভার্ব সহ পরের অংশ বসছে। সো এইভাবে এটা ইম্পারেটিভ করতে হবে, অর্থাৎ রিকোয়েস্ট থাকলে আমরা এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি। এখানে বলা হচ্ছে প্লিজ হেল্প হিম, দিস ইজ ইম্পারেটিভ ফর্ম, যেহেতু প্লিজ আছে, সো প্লিজ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ করব তাহলে সেটিতে রিকোয়েস্ট কথাটি আবার অ্যাড করতে হবে। সো এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে প্লিজ আছে, সো প্লিজ যেহেতু এই ফর্মটাকে ফলো করছে, আমরা এটার এখন অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় তোমাদের মাথায় হয়তো কনফিউশন লাগতে পারে, দ্যাট ইজ যে এখানে ফার্স্ট এক্সাম্পলে আই রিকোয়েস্ট ইউ, দিস ইজ অ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে, বাট এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি কিন্তু সেকেন্ড যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, এটি কিন্তু প্যাসিভ ফর্মে আছে। সো কখন আমরা অ্যাক্টিভ ফর্ম করব বা কখন প্যাসিভ ফর্ম করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আই থাকে, যদি প্লিজের পরে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের পরে যদি মি থাকে, অর্থাৎ আই রিলেটেড কোনো সাবজেক্ট অবজেক্ট কিছু থাকে, তাহলে সেটিকে সেই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে হলে অ্যাক্টিভ হবে, আই ব্যতীত অন্য কিছু থাকলে সেটিকে আমরা প্যাসিভ করব। সো
এটি মাথায় রাখতে হবে। যেহেতু এখানে ইউ আর রিকোয়েস্ট টু প্লিজ হেল্প হিম আছে, হেল্প হিম, সো হিমটি হিম এখানে কিন্তু থার্ড পারসন, দিস ইজ নট ফার্স্ট পারসন আই। ফার্স্ট পারসন আই কে যদি বোঝাতো, যদি মি থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু হতো না, এখানে হতো আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি হতো। সো আই থাকলে অ্যাক্টিভ হবে, আই ব্যতীত অন্য কিছু থাকলে সেটা প্যাসিভ হবে। সো এইভাবে স্ট্রাকচার 3 ফলো করে আমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করতে পারি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অ্যান্ড অপোজিট ভাবে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে রিকোয়েস্টের কথাটি ছিল, যেটি কিন্তু আমাদের স্ট্রাকচারে বলা আছে। সো অ্যাসার্টিভে আমাদের রিকোয়েস্ট কথাটি থাকতে হবে। সো নাও স্ট্রাকচার 4, নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, সেই সেন্টেন্সটিকে আমরা এই ফর্মুলা অনুযায়ী ইম্পারেটিভ করতে পারি। কি ফর্মুলা? শুরুতে নেভার ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব, সেই নেভার ওয়ার্ডটিকে আমরা সেন্টেন্সের বিগিনিং এ নিয়ে আসবো, শুরুতে। দেন মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 বসবে বা প্রেজেন্ট ফর্ম বসবে, দেন ভার্বের পরের অংশ বসবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এক্সাম্পল দেখি। আমরা এক্সাম্পল দেখলে বিষয়টি আর আমরা ক্লিয়ার হব। এখানে বলা হচ্ছে ইউ শুড নেভার টেল এ লাই। এই সেন্টেন্সটিতে কিন্তু নেভার ওয়ার্ডটি আছে। সো আমরা এই সেন্টেন্সটিকে এখন ইম্পারেটিভ করব কিভাবে? এই ফর্মুলা অনুযায়ী, নেভার প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস ভার্বের পরের অংশ, এই স্ট্রাকচার অনুযায়ী বা এই ফর্মুলা অনুযায়ী। সো এটার ইম্পারেটিভ ফর্ম আছে এভাবে, নেভার টেল এ লাই। এখানে কিন্তু নেভার ওয়ার্ডটি এসেছে। সো নেভার ওয়ার্ডের পরে দেখো স্ট্রাকচারে এখন বলা আছে মূল ভার্বের বেস ফর্ম টেল আছে, দেন ভার্বের পরের অংশ হিসেবে এখানে এল আই ছিল, সেটি এখানে চলে আসছে। সো আমরা চাইলে এটি থেকে আবারও অ্যাসার্টিভে ব্যাক করতে পারি। এভাবে আমরা স্ট্রাকচার 4 ফলো করে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারি, বা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে অল্টারনেট ভাবে চেঞ্জ করতে পারি। এখানে একটি एग्जांपल দেখা যাচ্ছে, নেভার ট্রাস্ট এ লায়ার, দিস ইজ ইম্পারেটিভ ফর্ম। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে যেহেতু নেভার এখানে আছে, সো নেভার থাকলে সেটিকে আমরা অ্যাসার্টিভ করব কিভাবে? ইউ শুড নিয়ে আসবো, ইউ শুড এর পরে নেভারটা বসবে। সো ইউ শুড নেভার ট্রাস্ট এ লায়ার। সো এইভাবে এটিকে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটি ফলো করছে আমাদের স্ট্রাকচারটিকে, নেভার পরে মূল ভাব ছিল, সো সেটিকে আমরা এইভাবে অ্যাসার্টিভে চেঞ্জ করলাম। সো দিস ইজ স্ট্রাকচার 4। আমরা এভাবে স্ট্রাকচার 4 ফলো করে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ বা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। সো ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট অ্যাট হোম। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এখন করোনা সিচুয়েশন চলছে, কোয়ারেন্টাইন, আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি বা বাড়িতেই আছি। তোমরা বাড়িতে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে। Now it's your part. This is homework. Dear students, আমার চ্যানেলটি নাম হচ্ছে এসেন্স অফ ইংলিশ, তোমরা অলরেডি জেনে গেছো। সো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আমরা এখন হোমওয়ার্ক করি। টুডেজ হোমওয়ার্ক আমরা আজকে কি শিখলাম? অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অ্যান্ড ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা এভাবে ব্র্যাকেটে যেগুলো বলা আছে আগের মতোই কিছু হোমওয়ার্ক এখানে আছে, সেটি আমরা করবো। নাম্বার 1 বলা যাচ্ছে, এখানে বলা হচ্ছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটাকে ইম্পারেটিভ করতে হবে। নাম্বার 2, প্লিজ পেইন্ট দ্য ডোর, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। উই ডু নট লুক ডাউন আপন দ্য পোর, দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইম্পারেটিভ করতে বলছে। দেন নেভার ভায়োলেট দ্য ল, এটিকে অ্যাসার্টিভ করতে হবে, নেভার যুক্ত। নাম্বার 5, হি শুড হেল্প ইউ, এটিকে ইম্পারেটিভ করতে হবে। সো দিস ইজ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন ফর্মস। সো তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে কোনো ফর্মুলা নিয়ে বা কোনো এক্সাম্পল নিয়ে বা কোনো কিছুতে যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয়, তাহলে ইউ মে আস্ক মি থ্রো কমেন্ট বক্সে সেই কোশ্চেনটা ড্রপ করবে, ইনশাল্লাহ আই উইল আনসার ইউ, আই উইল রিচ ইউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।
So now correction, যেটি আমি বলছিলাম ভিডিও শুরুতেই, আজকে ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে একটি কারেকশন আছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 2 যেটি ছিল সেটি স্ট্রাকচার 15 এ একটু মিসম্যাচ ছিল, অর্থাৎ স্ট্রাকচার এবং এক্সাম্পলের মধ্যে একটু মিসম্যাচ ছিল। সো আই থিঙ্ক আই শুড কারেক্ট ইট টু ইউ। তোমাদের কাছে এটা আমার কারেকশন দেওয়া প্রয়োজন, বিকজ ইউ উইল ইন এ ডিলিমা। তোমরা ডিলিমার মধ্যে থাকবে, অর্থাৎ কনফিউশনে থাকবে। সো কারেকশনটা আমরা দেখে নিই। স্ট্রাকচারটি ছিল এরকম, 15 নাম্বার স্ট্রাকচারটি এটি ছিল। সো এটিকে তোমরা কি করবে, এই স্ট্রাকচারটি তোমরা ইগনোর করবে। সো এটির কারেক্টেড ফর্ম হচ্ছে এরকম। স্ট্রাকচার 15 এটি হবে এরকম: প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে নেগেটিভে কম্পারেটিভ ডিগ্রি হবে, আর প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাহলে নেগেটিভে পজিটিভ ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে নেগেটিভে সেটি কম্পারেটিভ ফর্ম হবে, অথবা প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি কম্পারেটিভ থাকে তাহলে নেগেটিভে সেটি পজিটিভ ডিগ্রি হবে, অথবা এই ফর্মুলা যদি থাকে কিটি নেগেটিভে পজিটিভ ডিগ্রি নট অ্যাজ ডট ড্যাশ থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেটিকে কম্পারেটিভ করতে হবে। একই কথা যে পজিটিভে থাকলে সেটি কম্পারেটিভ করতে হবে। সো এইভাবে আমরা ট্রান্সফর্ম করব। আমরা এটি এক্সাম্পল দেখে নেই। এবং এখানে একটু কথা বলা আছে যে প্রদত্ত সেন্টেন্সের শেষের এনপি, অর্থাৎ শেষের যে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে সেটি অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, এই ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রি যেটি থাকুক না কেন, সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন অলওয়েজ শেষের নাউন বা প্রোনাউনটিকে আমরা সাবজেক্ট করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে শেষেরটাকে সাবজেক্ট করব, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলেও শেষেরটাকেই সাবজেক্ট করব। এবং পজিটিভ থাকলে নেগেটিভ হবে, পজিটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ হবে, অপোজিট ভাবে কম্পারেটিভ থাকলে পজিটিভ হবে। এখানে স্ট্রাকচারে এক্সাম্পল দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভে, অরুণ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ বরুণ। সো শেষে আমাদের নাউন প্রোনাউন কি আছে, বরুণ আছে। সুতরাং বরুণটাকে, এবং এটি হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে বিকজ এখানে অ্যাডজেক্টিভ স্ট্রংটা পজিটিভ ফর্মে আছে, বেস ফর্মে আছে। সো এটিকে যখন আমরা নেগেটিভ করব তখন শেষে যে বরুণ আছে নাউন প্রোনাউন সেটিকে আমরা সাবজেক্ট করব। দেখা যাক কি হচ্ছে। দেখো এখানে কিন্তু স্ট্রংটা হচ্ছে বেস ফর্মে আছে এবং শেষে কিন্তু বরুণ ছিল। সো এখানে কিন্তু শুরুতেই বরুণ আসছে, অর্থাৎ শেষে এই রকম ডিগ্রির ক্ষেত্রে, ডিগ্রির অ্যাফার্মেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সবসময় শেষের টিকে সাবজেক্ট করব। সো এখানে কিন্তু স্ট্রঙ্গার হয়েছে। সো এইভাবে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে অ্যাফার্মেটিভ নেগেটিভ চেঞ্জ করব। এখানে আরেকটি এক্সাম্পল দেখা যাচ্ছে, sword is not as mighty as pen। এখানে নেগেটিভে কিন্তু পজিটিভ ডিগ্রি দেওয়া আছে। সো এই পজিটিভ ডিগ্রিটাকে যখন আমরা, এই নেগেটিভটাকে যখন আমরা আবার অ্যাফার্মেটিভ করব সেখানে কিন্তু আবার কম্পারেটিভ হবে। এখানে দেখো ফার্স্ট এক্সাম্পলে কিন্তু পজিটিভ ছিল ডিগ্রি, বাট অ্যাফার্মেটিভে, নেগেটিভে কিন্তু কম্পারেটিভ হয়ে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে নেগেটিভে দেওয়া আছে পজিটিভ, sword is not as mighty as pen। সো এটি কিন্তু আবার অ্যাফার্মেটিভে কি হবে, sword is not as mighty as pen, এটির অ্যাফার্মেটিভে কি হবে, pen is mightier than sword। সো এভাবে স্ট্রাকচার 15 হবে এরকম। সো তোমরা এই স্ট্রাকচার 15টা এইটি ফলো করবে, আগের থেকে ইগনোর করবে। সো দিস ইজ দ্য কারেকশন। I think you will correct yourself and you will enjoy my next video. Subscribe my channel. আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করবে, ক্লাসগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবে এন্ড শেয়ার করবে, আর এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।